হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 24th ডিসেম্বর, বুধবার, আর এখন ঘুরতে টাইম হচ্ছে 9:50 মতো। আর সকালে উঠেছি, একটু লেট করে উঠেছি। সুমিত অনেক জলদি উঠে গেছে, 6:30টার সময় উঠে গেছে, ওনাকে ঘুম ভেঙে যাচ্ছে আজকাল, আর আমার লেট হয় উঠতে। তারপর উঠে সব পুরো ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছি, মানে মোছাটা বাকি আছে, বাকি সব পরিষ্কার করে নিয়েছি। আর ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি, যেটা ডেলি চালাতে হয় আমাদের। আর এখন বাইরে ভালো রোদ দেয়, কিন্তু ঠান্ডাও বেশ ভালোই আছে। আর আজকে সকালে ভেবেছি ব্রেকফাস্টে মুড়ি খেয়ে নেবো। দইটা আছে, দইটা দিয়ে সুমিত খেয়ে নেবে, আমি টমেটো দিয়ে শীতকালে মুড়ি খেতে ভালো লাগে। তারপর কড়াইশুঁটি, চানাচুর নেই, চানাচুরটাকে মিস করছি। আর এই দেখো এখানে এত কিছু কাটাকুটি করে দিয়েছে, পুরো কালার দেখো সব রকম আলাদা আলাদা কালার লাগছে দেখতে, সব ডিফারেন্ট ডিফারেন্ট কালার, ভালো লাগছে দেখতে। ওখানে পরে সব ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে। তো এবার আমরা ব্রেকফাস্টটা করে নেবো, তারপর বাকি কাজ করা যাবে। আজকে একটু বিকালে বেরোনোর ইচ্ছা আছে, যেহেতু ক্রিসমাস ইভ আছে, বা বড়দিন বলতে পারো। কেক এই বছর খাওয়া হবে কি? ময়দা অ্যাভয়েডই করা হচ্ছে। খাবো, দেখা যাক, যদি কেক খাওয়া হয় তো কেক খাওয়া হবে, একদিন খেলে কিছু হবে না। আর নাহলে বেরোবো, একটু বিকেলে তো বেরোবোই আজকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন রেডি হয়ে বেরোচ্ছি, হঠাৎ করে বেরোতে হলো, একটু ব্যাংকে যেতে হবে আজকে আবার। তো ওই জাস্ট ফটাফট করে খেলাম, তারপরে ওই ব্যালকনিটা এখন প্রায় ডেলি বেরোতে হবে। ডেলি বেরোতে হবে এরকম হঠাৎ 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 করে। তারপর জানি না কি খাবার হবে, ঘরে এসে ভাবছি আলু সিদ্ধ ভাত হলেও খেয়ে নেবো, আজকে আর বাইরে খাবো না, কেন বিকেলেও একটু বেরোবো। আবার যেতে হচ্ছে, এখন এরকমই চলবে 3-4 মাস। কি যে ঝামেলা আছে কি বলবো। চলো যাওয়া যাক। করছি তারা ওই দিকটা। এই জাস্ট একটু আগে বাড়িতে পৌঁছালাম, তখন 1:30 বাজে, এখন 2টা হলো। এসে ঘরটা মুছলাম, তারপরে এদিকে খাবারটা বসেছি। আজকে আর কি করবো, ফ্যান ভাত, আলু চোখা, আর একটু বেগুন পোড়া বানিয়ে নেবো, ওটা খেতেই ভালো লাগে। আর ভাবছি এখানে সিম ছিল, সিমটা একটু ভেজে নেব ফোড়ন দিয়ে, জিরে আর রসুন দিয়ে। অনেকটা লেট হয়ে গেছে, এখন 2টা পেরিয়ে গেছে। সবাই লেটেই হচ্ছে, কিছু করার নেই না। এখন এটাই করছি, সুমিত স্নান করতে গেছে, তারপরে আগে খেয়ে নেবো, তারপর স্নান করবো, নাহলে আর ক্ষমতা নেই। আর নাহলে অনেকটা লেট হয়ে যাবে, আর এগুলো গরম গরম খেতেই ভালো লাগবে, ওটাই করছি। আর ব্যাংকে গেলে বুঝতেই পারছো অনেকটা লেট হয়। একটু জিরে ফোড়ন দিতে হবে, তেল গরম হয়ে এসেছে। জিরে ফোড়ন, এখানে রসুন একটু থেতো করে রেখেছি, রসুন, আর এখানে লঙ্কা আছে। শুকনো লঙ্কা দিলে ভালো হতো, কিন্তু আমরা যেহেতু শুকনো লঙ্কা খাই না, তাহলে একটু ভাজা হবে। তারপরে আর এখানে ফ্যান ভাত অলরেডি রেডি হয়ে গেছে এখানে। আর এগুলো একটু সেদ্ধ করে নিয়েছিলাম হালকা। দাঁড়া, রেস্টুরেন্টে চলো। এগুলো এবার ভাজা ভাজা হবে, তারপর আমি বেগুন দুটো পুড়িয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন ঘড়িতে টাইম হচ্ছে 7টা, কিন্তু আমাকে সুমিত বলেছে 7:30 বাজে, দিয়ে আমাকে তাড়াহুড়ো করেছে, বলছে অনেক লেট হয়ে যাচ্ছে, এরকম করেছে বদমাইশি। তো এখন 7টা বাজে, আমি সন্ধিটা দিয়েছি, একটু ধুনো জ্বালিয়ে দিয়েছি, অনেকদিন পরে ধুনো জ্বালানো হলো। আর এখন একটু বেরোচ্ছে, একটু বেরোবো, দেখা যাক। বাইরে তো টুকটাক হয়তো একটু কিছু খাবো, নাহলে তো কোথাও এখন কোথাও যাবো না। যদি ফুচকা পাই
হলে খাবো, না হলে দেখা যাক। ঘরে এসে তো কিছু বানাবোই বানাবো, হ্যাঁ না? ঘরে কি কি বানাবো? কি করছিল তুমি? আমি কি চুপচাপ স্ট্রেট দাঁড়িয়ে আছে, কিচ্ছু করে দিয়ে আজকে। বহুত ভঙ্গিমা করো তুমি। আমি কিচ্ছু করি না। বলছিলাম আমার ছুটি শুরু। হ্যাঁ, ওনার ছুটি আবার শুরু হয়ে গেছে, সে আলাদা ব্যাপার। নামার ছুটি। হ্যাঁ, নামার ছুটি। হ্যাঁ, মিটিং তো আছেই। আর দেখা যাক আজকে কিরকম ভিড় হয়। আজকে পাক্কা ভিড় হবে, আমরা তাও বেরোচ্ছি। ট্রাফিক ভালোই হবে। আর তাও কিন্তু ঘরের থেকে জানো তো বাইরে একটু ঠান্ডাটা একটু কম, সেটা কিন্তু সত্যি কথা। আর আমরা একটু পায়ে মোজা টোজা পরে যাচ্ছি, যাতে পায়ের নিচ দিক থেকে যেন ঠান্ডা না ঢোকে, এই জন্য। চলো এবার বেরোই। আর এখনো ভাবিনি যে রাত্রিবেলায় কি বানাবো, কিছু তো একটা করবো, কিন্তু এখনো ভাবিনি কি করবো। আগে বাইরে থেকে ঘুরে আসি, তারপর ভাববো। কখন আগে বাড়ি পৌঁছাই সেটাও ভাবতে হবে, যেরকম ট্রাফিক থাকবে, কি বলো? চলো বেরোনো যাক এবার। এখন এসেছিলাম এই বাঙালি দোকানে, এখানে একটা আছে ACS লেআউটে, ওখান থেকে চপ নিয়েছি মুড়ি খাওয়ার জন্য। আজকে আমাদের মুড়িরই চলছে, সকালেও মুড়ি খেয়েছি। বলছি আজকে আমাদের মুড়িই চলছে, বুঝলে? সকালেও মুড়ি খেয়েছি, বাট চপ পেয়েছি যখন মুড়িই খাবো, না কি বলে? চলো এবার বাড়ি যাই সোজা। আমরা এই বাড়ি বসে ফ্রেশ হলাম। আর যা ঠান্ডা লাগছিল জলটা, তাও আমার একটু গিজারের জল ছিল, যেহেতু আমি আজকে লেটে স্নান করেছি অনেকটা। বলছি তুমি গিজারের জল পেয়েছো? তুমি মুখে জল নিয়েছো? ঠান্ডা জল। আদৌ নিয়েছো? সত্যি? ঠান্ডা জল বলছি তো। মুখে জল তো নেয় না ফেসে একদম, যদি না বলি তো। তোমার মতো। আমি তো তোমাকে বলি। আর এখানে তোমাদের দেখালাম চপ নিয়ে এসেছি, আমাদের আজকে মুড়ি দিবস চলছে। চপ পেয়েছি যখন মুড়ি খাবো। এখানে চপ আছে, দেখো, এই দেখো। আর তোমাদের দেখাই, দাঁড়াও। আর সুমিত একদিন গিয়ে আমাদের ঘরে মিষ্টির সম্ভারটা তোমাদের দেখাচ্ছি। ওইখানে মিষ্টিগুলো বার করে তো। এখানে আছে আমাদের গাজরের হালুয়া, যেটা আমি কালকে বানিয়েছিলাম, তার হাফ শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছ অবস্থা। আর এখানে আছে এই মিষ্টিটা। এইটা মিষ্টিটাই কি বলে গো? আমি ভাজা মিষ্টি বলি, জানো নাম? না। গোলাপ জামুন বলে না, খালা রসগোল্লা। আমি তো ভাজা মিষ্টি বলি, জানি না কি নাম এটা। কি একটা নাম আছে, ভুলে যাচ্ছি আমি। এটা দোকানে ভাজা মিষ্টি বললে দেবে না, আমরা এমনি ওইটা দাও করি। কালকে আমি বললাম তুমি গাজরের হালুয়াটা রেখে দাও প্লিজ। ওটা একটা করে মিষ্টি খাবো পরে। তো এখন আমরা ডিনারটা করে নেবো। তারপর আমি মেথি শাকগুলো আছে, মেথি শাকগুলো একটু বেছে রাখবো, নাহলে সকালে রান্না করতে গিয়ে মেথি শাক বাছা যায় না, ওটা বেছে রাখবো। আর কালকে আবার আমাদের খ্রিস্টমাস স্পেশাল একটা খাবারের পরিকল্পনা আছে, মানে ঘরে বানানো বড়দিন স্পেশাল। কি আছে বলে তো? কড়াইশুটির কচুরি বানাবো ভেবেছি কালকে, আর আলুর দম। বেশ ভালো হবে, ঘরোয়া খাবার। আমাদের মধ্যে এত চেঞ্জ নাই খাবারের, মানে আমাদের মধ্যে এত চেঞ্জ, আজকে আমরা কোথাও খেয়ে আসিনি, ভাবো। চলো তুমি পেঁয়াজ কাটো, তারপর আমরা মুড়িটা খাই। এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 10:30টার মধ্যে। আমাদের খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। আমি ওখানে বসেছিলাম আর সুমিত ওখানে হাঁটছিল, আর আমাদের মধ্যে টুকিটাকি ঝগড়া চলছিল, আর তো কিছু হয় না। তারপর আমি চুলটা আবার হেয়ার ড্রাই করলাম, চুলটা শ্যাম্পু করেছিলাম আজকে, তো চুলটা পুরো হেয়ার ড্রাই করে নিলাম। একবার সুমিত করে দিল, পিছনটা একটু ভেজা ভেজা ছিল, ওইটা করে নিলাম। এবার চুলটা ঠিক করে এবার শুয়ে দেবো। আর ঠান্ডা লাগছে ওখানে বসে থাকতে, তাই হচ্ছে আগে কম্বলের নিচে যাই, তারপর আমরা একটু ইনস্টাগ্রামে রিলস দেখবো, তারপর ঘুমাবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।